বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমি আপনাদের সামনে যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৭ম অধ্যায় কার্যপত্র, যাকে বলে ওয়ার্কশিট। এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তুমি জানো, সবাই জানে আমরা যে এখান থেকে অঙ্ক প্রতি বছরই আসে। যাই হোক, আমরা তোমাদের সামনে আজকে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, কার্যপত্রের আলোচনা করতে হলে আমাকে যে আলোচনা করতে হচ্ছে সেটা হচ্ছে, বাবা সাউন্ড না, সাউন্ড কম। হ্যাঁ, সো আমরা আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে, বাবা তো আমরা যে আলোচনা করছি সেটা হলো কার্যপত্রের শুরুতেই কার্যপত্রের সংজ্ঞা, তারপরে হচ্ছে বৈশিষ্ট্য, মূলধনী আয় ব্যয়, মুনাফাতি আয় ব্যয় ধারণা, নগদ ভিত্তিক এবং বকেয়া ভিত্তিক হিসাব ব্যয় ধারণা, সমন্বয় দাখিলার সংজ্ঞা, সময় দাখিলা প্রস্তুতকরণ, সহপরি দাখিলার সংজ্ঞা, সহপরি দাখিলা প্রস্তুতকরণ, বিপরীত দাখিলার সংজ্ঞা, বিপরীত দাখিলা প্রস্তুতকরণ, কার্যপত্রের প্রস্তুতকরণ, আয় বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী, বিশ্লেষণ পদাংশ। আমি রেওয়ামিল থেকে সমৃদ্ধ রেওয়ামিল পর্যন্ত 6 কলম বিশিষ্ট অঙ্ক, আমরা এগুলো পরে চিন্তা করছি। যাক, আমরা যে বিষয়টা আলোচনা করছি একটু আলোচনা করেই দিচ্ছি, না হলে হচ্ছে না। কার্যপত্রটা কি, কার্যপত্র বৈশিষ্ট্যগুলো তোমরা আমি আলোচনা করব পর্যায়ক্রমে তোমাদের সাথে। কার্যপত্র হচ্ছে ওয়ার্কশিট বা খসড়াপত্র। হিসাব এর আর্থিক অবস্থার বিবরণী পূর্বে যে হিসাবের যে বিষয়গুলো নিট লাভ বা নিট আয় বা নিট লাভ, নিট ক্ষতি বা সম্পদ দায় নির্ণয়ের জন্য খসড়া আকারে যে হিসাব প্রস্তুত করা হয় তখন তাকে বলা হয় খসড়াপত্র। খসড়াপত্র বা কার্যপত্র হচ্ছে, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো হিসাব না, তবে এটা ঐচ্ছিক হিসাব। এখানে রেওয়ামিলের সকল বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়। সমন্বয় লাভেদা এবং দাখিলা দেওয়া হয়। এরপরে হচ্ছে এর মাধ্যমে রেওয়ামিল সময়িত রেওয়ামিল করা যায়, নিট লাভ এবং নিট ক্ষতি বের করা, সম্পদ দায় বের করা সম্ভব। কেন করা হয় এটা? আসলে হিসাব এর আর্থিক অবস্থা বিবরণীর পূর্বে একটি প্রতিষ্ঠান তার নিট লাভ বা ক্ষতি, সম্পদ বা দায় জানার জন্য যখন সে প্রাথমিক অবস্থায় যে হিসাব প্রদান করে খসড়া আকারে, তখন তাকে বলা হয় খসড়াপত্র বা ওয়ার্কশিট। মূল্যজাতীয় আয় ব্যয়, আমরা এর আগে বলেছি যে আয় ব্যয়গুলো দীর্ঘমেয়াদী হয়, যে আয় ব্যয়গুলো সচরাচর হয় না, প্রতিষ্ঠানে মানে রেকারিং হয় না, নন রেকারিং হয়। নন রেকারিং দ্যাট মিনস হচ্ছে প্রতিষ্ঠান চালাতে গেলে দেখবেন আপনারা হঠাৎ করে কোনো আয় হচ্ছে, মূল্যজাতীয় হয়, সেটাকে মূল্যজাতীয় আয় বলতে পারি। যদি কোনো সম্পদ ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সম্পদ ক্রয় যেটা দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য আমরা ভোগ করব বা ব্যবহার করব, সেই সম্পদ ক্রয়ের জন্য যে ব্যয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মূল্যজাতীয় ব্যয়। মূল্যজাতীয় আয় ব্যয় আমরা জানি যে ব্যয়গুলো আমরা প্রতিনিয়ত করতে করি বা ব্যবসা পরিচালনার জন্য যে ব্যয়গুলো আমরা সচরাচর করে থাকি সেটা হচ্ছে মূল্যজাতীয় ব্যয়, এবং প্রতিষ্ঠানে পরিচালনার ফলে যে আয়টা হয় সেটা হচ্ছে মূল্যজাতীয় আয়। নগদ ভিত্তিক এবং বকেয়া ভিত্তিক হিসাব আমরা জানি যে নগদ ভিত্তিক মানে ক্যাশব্যাক বা অ্যাকাউন্ট বেস হিসাব বিজ্ঞান, যে প্রতিষ্ঠানে যখন মাত্র নগদ প্রাপ্তি হলেই সেই সকল লেনদেন লিপিবদ্ধ করা হবে তখন তাকে নগদ ভিত্তিক। আর বকেয়া ভিত্তিক হচ্ছে নগদ এবং বকেয়া মানে প্রতিষ্ঠানে টাকা পাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে হিসাবভুক্ত হবে না, কিন্তু খরচ হওয়ার সম্ভাবনাকে বকেয়া থাকলে সেগুলি লিপিবদ্ধ করা হবে। মানে বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম খরচ, এই সকল লেনদেনকে লিপিবদ্ধ করার জন্য এই হিসাব মেনটেন করা হয়। সমন্বয় দাখিলা, তুমি জানো যে সমন্বয় দাখিলা হিসাব বিজ্ঞানের যে দাখিলাগুলো সমন্বয় করা হয় নাই বা
আমাদের হিসাবে প্রস্তুত করা হয় নাই সেগুলোকে আবার পুনরায় যদি লিপিবদ্ধ করা হয় তখন তাকে বলা হয় সমন্বয় দাখিলা। সমাপনী দাখিলা জানি যে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যে প্রতিটি হিসাবকাল শেষে তার কিছু হিসাব বন্ধকরণ এবং পরবর্তীতে প্রারম্ভিক দাখিলা প্রস্তুত করার জন্য হিসাব বন্ধ করার জন্য যে দাখিলা হয় তাকে সমাপনী দাখিলা বলে। বিভিন্ন দাখিলা আমরা জানবো কার্যপত্র প্রস্তুত করার এবং আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী বিশ্লেষণ। এটা সামান্য একটু ধারণা দিলাম। আমরা প্রথমেই যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে সমন্বিত র্যামিং তৈরি করতে হবে। আমরা কিন্তু এটা হয়তো করা হয়নি, আমরা দেখছি কি লিখছি। এখানে দেখো জাহিদ এন্টারপ্রাইজ 2020 সাল 31 ডিসেম্বর তারিখে কি বলেছে, র্যামিং এবং তথ্যগুলি নিম্নরূপ। দেখো মূলধন 2 লাখ, সেবা আয় 1,30,000, বেতন 50,000 টাকা, নগদ তহবিল কত 70,000, ব্যাংক জমা হচ্ছে 70,000, অগ্রিম বিমা 30,000, অফিস সরঞ্জাম 20,000, পুঞ্জীবৃত্ত বা অফিস সরঞ্জাম কত 20,000 টাকা। এখন এখানে কিছু সমন্বয় আছে। দেখো বাবা, অগ্রিম বিমা 9,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম বিমা দেখো এখানে কত আছে, অগ্রিম বিমা 30,000 টাকা আছে, তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত টাকা, তাহলে 10,000 টাকা। তাহলে আমরা দেখবো অগ্রিম বিমার যেটা মেয়াদ উত্তীর্ণ হয় সেটাকে খরচ হিসাবে আমাদেরকে গণ্য করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অগ্রিম বিমা 10,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে যদি হয়ে যায় তাহলে আমরা কি করবো, তাহলে মেয়াদ উত্তীর্ণ হলে দেখো অগ্রিম বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট 10,000 টাকা। যতটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে ঠিক ততটুকু আমরা একটা জার্নাল দিব। কি জার্নাল দিব আমি আগেই বলেছি যে কি জার্নাল দিব, আমি লিখে দিচ্ছি, সবাই আবার লিখে দিচ্ছি, কারণ হচ্ছে তোমরা হয়তো ভুলে যাও, এই জন্য আমরা লিখতে হচ্ছে। আমাদের লিখতে হবে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট বা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ইন্স্যুরেন্স সহজ করে বলতেছি, এক্সপেন্স এটা হচ্ছে ডেটর ইয়ার, আর এরপরে হচ্ছে ইন্স্যুরেন্স এবং প্রিপেইড INS ইন্স্যুরেন্স পেইডর। এইটা হচ্ছে আমাদেরকে জাবেদা কত টাকা, এখানে হচ্ছে 10,000 টাকা, তাই না প্রিয় শিক্ষার্থীরা, 10,000 টাকা, ওখানে 10,000 টাকা হবে। এই হচ্ছে 10,000 টাকা, এই হচ্ছে 10,000 টাকা আমরা জানি। এরপরে হচ্ছে দেখো, এরপরে সেবা প্রদান করা আছে কিন্তু বিল তৈরি করা হয়নি। এই ধরনের জাবেদা কি হবে, এই ধরনের হচ্ছে সেবা দিয়েছি টাকা পাবো, তাহলে প্রাপ্য হিসাব অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 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 কত টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত টাকা, আমাদের 25,000 ডেবিট। আর সাথে হচ্ছে সেবা সার্ভিস, সেবা আয় সার্ভিস 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 রেভিনিউ ক্রেডিট 25,000 টাকা, 25,000 টাকা। এটা হচ্ছে আমাদের জার্নাল গেল প্রথমে। এরপরে হচ্ছে অফিস সরঞ্জাম অবচয়। অবচয় তোমরা জানো যে ডেপ্রিসিয়েশন অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এই হচ্ছে জাবেদা, আমরা এগুলো দেখলাম, তাই না। তাহলে বলছে উপযুক্ত তথ্যবিদ জাবেদা দাখিলা দাও, জাবেদা দাখিলা দিয়েছি আমরা। উপতথ্য কার্যপত্রী তার ছকে একটি রেয়ামিন, কার্যপত্রের ছকে একটি সমন্বিত রেয়াল তৈরি করো। বাবা, আমরা সমন্বিত রেয়ামিন করতে যাচ্ছি, ভালো কথা। দেখো বাবা, দেখো সমন্বিত রেয়ামিন এটা আমাদের ওই করা হয় না, আমরা সমন্বিত রেয়ামিন ঘর দেখবো। অঙ্ক দিছে কেন, আচ্ছা আমরা তাহলে সমন্বিত রেয়ামিন কিভাবে করব সেগুলো আমাদেরকে দেখতে হবে। আমার ঘর নিতে হচ্ছে একটা। আচ্ছা হোক, সমন্বিত রেয়ামিনের জন্য
আগে হচ্ছে একটা ঘর দরকার ছিল। দেখি আমরা একটু যাচ্ছি আরো, তোমাদের সাথে শেয়ারে যাই। তারা একটু পেয়েছি। দুইটাই করতে হবে আমাদেরকে। দাঁড়াও বাবা। একটা দাঁড়া, আমি অঙ্কে একটু শীটটা করতেছি, দুটো সিঁড়ি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখো তুমি, আমরা কিন্তু 1 নম্বর অঙ্কটা বলেছিলাম, যা বলেছিলাম সেটাই আমরা এখানে প্রয়োগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, যে বিভাগ খরচ দেবীর অভিভাবকের প্রাপ্য হিসাব সেবায় অবচয় এবং পুঞ্জীবিত হওয়া চর্চা। এখন আমরা এই ছকে আঁকাচ্ছি, দেখো বাবা, আমরা ছকে আঁকাচ্ছি। দেখো যে আমাদের রেওয়ামিলটা জাস্ট যে রেওয়ামিলটা আছে সেই রেওয়ামিলটা এখানে কপি করেছি। মূলধন ক্রেডিট মানে যা আছে হুবহু আমি তুলে দিয়েছি, যা আছে তুলে দিয়েছি, আবার বলছি যা আছে এখানে আমি এটা সম্পূর্ণ তুলে দিয়েছি। মূলধন ক্রেডিট আছে, সেবা আয়কে
ক্রেডিট আছে, বেতন ডেবিট আছে, নগদ তহবিল কি ব্যাংক জমা শক্তি আছে, ডেবিট আছে, অগ্রিম 70,000 টাকা, এটা ডেবিট আছে, অফিস সরঞ্জাম ডেবিট আছে, পুঞ্জীবিত অবস্থায় আছে। আমাদের জার্নাল হয়েছিল, জার্নালগুলো যদি তুমি চিন্তা করো তো শিক্ষার্থীরা, জার্নালগুলো দেখো যে বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট, এখানে বিমা খরচ বলে কোনো এন্ট্রি নেই, তার জন্য কিন্তু অগ্রিম বিমা আছে। তাহলে আমরা এটাকে বসাবো বিমা খরচ নতুন একটা এন্ট্রি নিয়ে। দেখো সমন্বয়, রেওমিল সমন্বয় এবং যোগ বিয়োগ করে সমহিত রেওমিল, এই ঘরটা বুঝছো কিনা আমাকে কোশ্চেন করতো বয়সরা। হ্যালো হ্যালো বয়সরা, হ্যালো। এই বয়সটা, আচ্ছা থাকে না, এই না থাকলে কি করবো, কথা বলে না কিছু না, কেউ চালু করে দিয়ে বসে থাকে। এই ইফাত, ইফাত, ইতিজা, কেউ না। তাহলে আমরা দেখতেছি যে আমাদের বিমা খরচ আছে কত, 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা ডেবিট। আর অগ্রিম বিমা ক্রেডিট কত টাকা? এখানে 10,000 টাকা ডেবিট, 10,000 ক্রেডিট 10,000। আমরা কিন্তু জার্নালটা দেখো, জার্নাল দেখছি যে জার্নালটা আছে, সেই জার্নালটা কিন্তু আমরা সেটাই পাচ্ছি, তাই না? আমরা কি পাচ্ছি যে আহ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে আমাদের বিমা খরচ ডেবিট কত, 10,000 টাকা, এবং ক্রেডিট কত টাকা, 10,000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট আমরা দিলেই হতো জাবেদা হয়ে যাচ্ছে। এরপরে যে জাবেদাটা ছিল আমাদের প্রাপ্য হিসাব সেবা আয়, আমরা দেখব মূলধন আছে, সেবা আয় আছে। তাহলে প্রাপ্য হিসাব কত, সেবা আয় আছে ক্রেডিট, তাহলে প্রাপ্য হিসাব এখানে আছে না, এখানে নাই। তাহলে প্রাপ্য হিসাব একটা ঘর দিব, সেটা হচ্ছে লিখবো ডেবিট, প্রাপ্য হিসাবের ডেবিট। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, প্রাপ্য হিসাব কি, ডেবিট। দেখো প্রাপ্য হিসাব ডেবিট 25,000 টাকা, আর সেই সাথে সেবা আয় ক্রেডিট, দেখো এই যে 25,000 টাকা, তাহলে ডেবিট 25, ক্রেডিট 25। এরপরে ছিল অবচয়, অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। তাহলে এখানে দেখো অবচয় বলে কোন এন্ট্রি নেই, সেবা আয় ক্রেডিট আছে, বেতন নাই, তাহলে অবচয় একটা ঘর কাটবো। অবচয় কত, 20,000। আবার পুঞ্জীবিত অবচয় আছে 20,000। তাহলে আমি ডেবিট দিয়েছি এবং ক্রেডিট দিয়েছি। এখন আমি কি করব, এগুলো যোগ হয়েছে, ডেবিট যোগ করব, ক্রেডিট যোগ করব। ডেবিট যোগ করে 55,000, ক্রেডিট যোগ করে 55,000, যদি দুই পাশে না মিলে তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা হয়নি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটা হয়নি, এটা কিন্তু আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা হয়নি। আবারও বলছি, যদি আমি দুই পাশে দিব, দুইবার দেওয়ার পরে যদি দেখি যে না আমার হয়নি, তখন আমাকে যোগ না হয় তবে হয়নি। তাহলে আমরা জানি যে ডেবিট এবং ডেবিট যোগ হয়, ক্রেডিট এবং ক্রেডিট যোগ হয়। আবার বলছি, ডেবিট এবং ডেবিট যোগ হয়, ক্রেডিট এবং ক্রেডিট যোগ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তোমাদের সামনে এখন যেটা আলোচনা করব, দেখো মূলধন এখানে কিছুই নেই, সরাসরি 2 লাখ টাকা। সেবা আয়, ক্রেডিট আছে 1,30,000, ক্রেডিট আছে 25,000, তাহলে 1,30,000 আর 25 হলো 1,55,000, 1,55,000
55,000, আবার বলছি 1,30,000 আর হচ্ছে 25 কত 1,55,000। আবার বুঝার চেষ্টা করো, আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের হাইলাইট করে। 1,30,000 ক্রেডিট আর 25 ক্রেডিট 1,55,000, 1,55,000 বেতন। বেতন হচ্ছে 50,000 ডেবিট, আর এখানে কোনো কিছু নাই, সো ডেবিট 50,000। নগদ তহবিল বা ব্যাংক জমা ডেবিট 70,000, আর কিছু নাই, সো এখানে ডেবিট কত 70,000। অগ্রিম বীমা 30,000 টাকা, এখানে কিছু আছে, কিছু নাই, সো এখানে আছে ক্রেডিট, দেখো 30,000 টাকা, আর এখানে ক্রেডিট, ডেবিট কত 30, ক্রেডিট হচ্ছে 10, তাহলে ডেবিট ক্রেডিট কি হবে, বিয়োগ হয়ে যাবে, কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তার 30 থেকে 10 গেলে 20,000 টাকা। অফিস সরঞ্জাম 2 লাখ টাকা, এর মধ্যে কিছু নাই, 2 লাখ টাকা। তারপর হচ্ছে পঞ্জীবিত অবচয়, এখানে আছে ক্রেডিট কত 20,000 টাকা, আর এখানে ক্রেডিট কত 20,000 টাকা, তাহলে 20 আর 20 হচ্ছে 40,000 টাকা। তাহলে আমরা এগুলো সব যোগ বিয়োগ করে দিলাম। এখানে দেখতে আছে বিমা খরচ ডেবিট, ডেবিট 10, প্রাপ্য হিসাব ডেবিট 25,000, সেখানে 25,000 টাকা, অবচয় খরচ ডেবিট। তাহলে আমরা দেখো সমন্বিত রেওমিল, রেওমিল সমন্বয়, এই দুটা যোগ করে হলে যোগ বিয়োগ করে কি হবে, সমন্বিত রেওমিল, রেওমিল কি হবে, সমন্বিত রেওমিল। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, দুটো যোগ করে কি হবে, সমন্বিত রেওমিল। তাহলে যদি দেখি আমরা এই সমন্বিত রেওমিলের যোগ এবং বিয়োগ যোগ করে দেখি যে দুই পাশ মিলে যায়, তখন তো সেটা অঙ্কটা হয়েছে বলে আমরা বিবেচনা করব। তাহলে আমরা কিন্তু জেনে ফেলেছি। 2 নম্বরটা আমরা এখানে দেখি আগে, আমাদের 2 কি আছে, আমরা 2 চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, 2 তোমাদের 2 আবার যাচ্ছি 2 নম্বরের, দেখো 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, কি আছে 2 ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান সংক্রান্ত। তাহলে ফরিদ এন্টারপ্রাইজ 2020 সালে 31 ডিসেম্বরে রেওয়ামিল ছিল নির্মূল। রেওয়ামিল হচ্ছে 31 ডিসেম্বর 2020-এ। সো মূলধন 4,50,000, উত্তোলন 1 লাখ, প্রাপ্য হিসাব হচ্ছে 1.5 লাখ টাকা, অধি হিসাব হচ্ছে 50,000 টাকা, মজুদ পণ্য হচ্ছে 1.5 লাখ টাকা, ক্রয় হচ্ছে 2,10,000, আর হচ্ছে বিক্রয় হচ্ছে 3 লাখ। নগদ তহবিল কি, নগদ তহবিল হচ্ছে কত 1,30,000, ভাড়া খরচ হচ্ছে 60,000 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্কের মূল বিষয়বস্তু বা মূল থিম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, সমাপনী মোট পদের ক্রয় মূল্য 80,000, বাজার মূল্য হচ্ছে 85,000। আমরা কিন্তু জানি যে রক্ষণশীল নীতি অনুযায়ী যে আমাদের বাজার মূল্য বা ক্রয় মূল্য, এই দুই মূল্যের মধ্যে যে মূল্যটি কম সেটা আমরা সবসময় বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যে সমাপনী মূল্য এবং বাজার মূল্য এর মধ্যে যে মূল্যটা কম সেটাকে আমরা বিবেচনা করব কি হিসাবে, আমাদের সমাপনী মূল্য হিসাবে। আর সমাপনী মূল্যের জাবেদাটা কি হবে, সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট। কেন ক্রয় হবে বাবা, আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, কেন ক্রয় হবে, যে সমাপনী হচ্ছে মূল হচ্ছে ক্রয়ের অবিকৃত অংশ। আমরা আমরা সমাপনী পণ্য ক্রয় করি এবং বিক্রয়ের উদ্দেশ্যে, সেই বিক্রয় যদি না হয় তাহলে আমরা সেটা রেখে দেই, তাকে বলা হয় সমাপনী কি, আমাদের মজুত পণ্য। তাহলে এটা একটা ক্রয়ের অংশ। সাপোজ তুমি 10টা আচ্ছা 10টা কি কিনেছো, পণ্য কিনেছো, সেই 10টা পণ্যের মধ্যে 8টা পণ্য বিক্রি হয়েছে আর 2টা অবিকৃত হয়েছে। সো এই অবিকৃত অংশটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, তার জন্য সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় ক্রেডিট। এরপর হচ্ছে 7,000 টাকার পণ্য 7,000 টাকার ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি। আমি ধারে পণ্য বিক্রি করেছি, হিসাবভুক্ত হয়নি। ধারে পণ্য বিক্রয় করলে কি হবে, একটা কথা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি হিসাবভুক্তই করি তাহলে
প্রাপ্য হিসাব আর হচ্ছে বিক্রয়। প্রাপ্য হিসাব আর হচ্ছে বিক্রয়। কেন আমি এটা পুরোপুরি বিক্রয় হিসেবে বিবেচনা করতে হবে। ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে, ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া দিয়েছি, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট। আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া ক্রেডিট। তাহলে এই বলছে সমন্বয় যাবে। এখন আমি তো জাবেদাগুলো বলে দিয়েছি, পুরোপুরি বলে দিয়েছি। ভাড়া অগ্রিম পরিশোধ করেছে 10,000 টাকা। তাহলে এখন আমাকে যেটা পরিশোধ করতে হবে, যে বিষয়টা করতে হবে, সেটা উপযুক্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সমন্বয় আমি বলে দিলাম। এই সময়িত র্যামিল তৈরি করতে হবে। তাহলে সময়িত র্যামিল বলে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড অঙ্কে, সেটা তো দেখে নাও। দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো হ্যালো বয়সরা, কথা হ্যালো। জি স্যার, জি স্যার। আরে ভাই, তোমরা কথা বলতে কি সমস্যা কি তোমাদের? নাকি কার মানে কি বলা হয়, এই ঢুকে তারপরে বন্ধ করে দিয়ে দাও? বলতে হবে না স্ক্রিন দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে? আমি সবাই লেকচার আছে দিলাম। স্যার। আরে বাবা, যাই হোক, একবার বললেই তো বোঝা যায় ইয়েস স্যার দেখা যাচ্ছে। আমি স্ক্রিন দেখতে পাচ্ছ না পাচ্ছ, আমি বুঝবো কেমনি এখান থেকে? বলতে হবে না? সবাই কি বলা হয় জুমে ঢুকে মোবাইলটা সাইন করে চলে যায়, ক্লাস নিয়ে লাভ আছে। এখন আমি যেটা বলছি, সমাপনী উৎপন্ন, তারপর হচ্ছে ক্রয় আমরা দিলাম, তারপর সেই বিক্রয়, অগ্রিম ভাড়া, ভাড়া। এটা হচ্ছে সমন্বয় জাবেদা দিয়েছি। এখন সময়িত রেয়ামিল করব। আমরা সময়িত রেয়ামিল করে দিব। আমাদের রেয়ামিলটা তো আগেই দেখেছিলাম, যে রেয়ামিলটা হুবহু এখানে বসবে। এই হিসাবের নাম রেয়ামিলের হুবহু, কোনো চেঞ্জ করা যাবে না, কপি পেস্ট। মূলধন যা আছে, উত্তোলন যা আছে, প্রাপ্য হিসাব যা আছে, পদ হিসাব বা ডেবিটটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিট, কোথা থেকে আনবো? রেয়ামিল থেকে আনবো হুবহু। এরপরে সমন্বয় দিব, এই সমন্বয় যোগ বিয়োগ করবো, সময়িত রেয়ামিল হবে। তাহলে এখন দেখি আমাদের প্রথম জাবেদা কি ছিল? ও জাবেদা ছিল সহপরিবর্তন ডেবিট, ক্রয় ক্রেডিট। আমাদের দেখো এখানে সহপরিবর্তন আছে নাই, তাহলে সহপরিবর্তন একটা ঘর নিব। সহপরিবর্তন ডেবিট ক্রয়, এখানে ক্রয় আছে দেখো তো, এই যে ক্রয়, দেখো এই যে ক্রয় ক্রেডিট, তুমি দেখো বাবা এই হচ্ছে ক্রয়, তাই না? আর এখানে হচ্ছে সমাপনী মজুর। এরপরে কি আছে জাবেদা? এরপরে জাবেদা আছে যে প্রাপ্য হিসাব বিক্রয়। দেখো এখানে, এখানে প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য হিসাব আছে, তো সে প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় আছে, বিক্রয় ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট হয়ে গেছে। এরপরে কি আছে? এরপর হচ্ছে আমাদের অগ্রিম ভাড়া, ভাড়া। আমাদের এখানে ভাড়া বলে কোনো কিছু আছে? অবশ্যই আছে। ভাড়া খরচে ডেবিট, ভাড়া খরচ, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, তাহলে আমরা অগ্রিম ভাড়া দিব আগে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া কোথায় আছে? ভাড়া ক্রেডিট, তাহলে এই যে ডেবিট, এই যে ক্রেডিট, ডেবিট ক্রেডিট, 60,000 টাকা ডেবিট ক্রেডিট, 80,000 টাকা ডেবিট ক্রেডিট। প্রত্যেকটাই ডেবিট ক্রেডিট হলে তখনই আমরা বুঝবো আমাদের অঙ্ক হচ্ছে। এরপরে আমরা ডেবিট যোগ করব, আমরা ক্রেডিট যোগ করব, ডেবিট যোগ করব, ক্রেডিট যোগ করব, দেখব যে টাকাটা হয়েছে কিনা। 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। তাহলে আমাদের সমন্বয় হয়েছে। এখন রেয়ামিল এবং সমন্বয় যোগ বিয়োগ করব। ডেবিট ডেবিট যোগ ক্রেডিট, ক্রেডিট যোগ ডেবিট, ডেবিট যোগ ডেবিট, ক্রেডিট বিয়োগ ক্রেডিট, ক্রেডিট যোগ ক্রেডিট, ডেবিট বিয়োগ। মনে রাখতে হবে ডেবিট ডেবিট যোগ ক্রেডিট, ক্রেডিট যোগ ডেবিট, ক্রেডিট বিয়োগ ক্রেডিট, ডেবিট বিয়োগ। তাহলে মূলধন হচ্ছে ক্রেডিট, আর কোনো কিছু আছে? নাই। সো ক্রেডিটে উত্তোলন ডেবিট, কিছু আছে? না, ডেবিট। প্রাপ্য হিসাব কত হচ্ছে? ডেবিট 1.5 লাখ টাকা। এখানে কত আছে আমার? ডেবিট হচ্ছে 60,000, 1.5 লাখ, আর 60 হচ্ছে 2,10,000 টাকা। 1.5 লাখ আর 60 কত? 2,10,000 টাকা। আবার 1.5 লাখ আর 60 কত? 2,10,000 টাকা। আবার বলছি 1.5 লাখ 60, 2,10,000 টাকা, তাই না? পদ হিসাব 50,000 টাকা, পদ হিসাব কত? 50,000, সরাসরি 50,000 টাকা চলে যাচ্ছে। প্রারম্ভিক উৎপন্ন 1.5 লাখ টাকা,
সরাসরি 1.5 লাখ টাকা চলে যাচ্ছে। ক্রয় হলো 2,10,000, আর এর মধ্যে ডেবিট ক্রেডিট কত 80,000 ক্রেডিট, তাহলে 2,10,000 থেকে 80,000 টাকা বাদ যাবে 1,30,000। 2,10,000 থেকে 80,000 টাকা বাদ যাবে 1,30,000। আবার বলছি 2,10,000 থেকে 80,000 টাকা বাদ যাবে 1,30,000। বিক্রয় কত 3 লাখ, বিক্রয় কত 3 লাখ। 3 লাখ থেকে আমাদের 3 লাখ ডেবিট না ক্রেডিট, ক্রেডিট আর এটাও ক্রেডিট, তাহলে 3 লাখ আর 7,500 টাকা ক্রেডিট, কে যোগ 3,07,000 টাকা ক্রেডিট। নগদ তহবিল কত হচ্ছে 1,30,000। এর সাথে আমাদের দেখতে হবে যে আর কিছু আছে না, তাহলে ডেবিট 1,30,000। ভাড়া খরচ ডেবিট আছে কত 60,000 টাকা, আর কিছু আছে ক্রেডিট আছে কত আমার কি বলা হয় 10,000 টাকা। তাহলে বেশি কোনটা ডেবিট কত টাকা 50,000 টাকা, তাহলে ডেবিটে 50। এইভাবে যোগ এবং বিয়োগ করে টাকাটা বহাতে হবে। এভাবে যদি বহাতে পারো তাহলে তোমার অঙ্ক পর্যায়ক্রমে হয়েছে বলে বিবেচনা করা যাবে। তাহলে আমরা দেখছি এরপরে দেখো সমাপনী উৎপন্ন ডেবিট, এখানেও ডেবিট হয়েছে, অগ্রিম ভাড়া ডেবিট, এখানেও ডেবিট হয়েছে। এখন আমাকে সকল ডেবিট যোগ করতে হবে, সকল ক্রেডিট যোগ করতে হবে। যদি ডেবিট এবং ক্রেডিট দুটো মিলে যায় তবে আমরা এটাকে আমরা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব। যদি ডেবিট ক্রেডিট মিলে যায় তবে আমরা বলবো যে আমাদের সকল বিষয় হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি, আমাদের সকল বিষয় হতে হলে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে আমাদের বিষয়টা হয়েছে। কি হয়েছে দেখো, ডেবিট এবং ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট, তাহলে যোগ হয়েছে, তাই কি রেওয়ামিল, এরপরে সমন্বয়, এই দুটা যোগ বিয়োগ করলে সমন্বিত রেওয়ামিল। এইভাবে হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক চলে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি আমাদের মেইন অঙ্কে। আবার সো মেইন অঙ্কে যাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 আমরা 3-এ যাচ্ছি। 6 কলাম বিশিষ্ট অঙ্ক, সমন্বিত রেওয়ামিল থেকে আর্থিক অবস্থা বিবরণী পর্যন্ত। তাহলে সমন্বিত রেওয়ামিল আমরা থেকে আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত আমরা শিখবো। ভালো কথা। তাহলে এই যে একটা দেওয়া আছে, দেখো সাইদ এন্টারপ্রাইজ 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে সমন্বিত রেওয়ামিলটি কি আছে দেওয়া আছে। এটা হলো সমন্বিত রেওয়ামিল, একটা রেওয়ামিল দেওয়া আছে। কি দেওয়া আছে, একটা পরিপূর্ণ রেওয়ামিল দেওয়া আছে। দেখো মূলধন দেওয়া আছে, আসবাবপত্র দেওয়া আছে ডেবিট, সেবা আয় দেওয়া আছে ক্রেডিট, অনুপার্জিত প্রাপ্য হিসাব, নগদ তহবিল, সাপ্লাই, যন্ত্রপাতি, পঞ্জীবিত অবচয়, বেতন, বকেয়া বেতন, এগুলো দেওয়া আছে। এখানে বলছে 6 ঘর বিশিষ্ট একটি কার্যপত্র তৈরি করতে হবে, 6 ঘর, এবং হিসাব খাল শেষে প্রয়োজনীয় জাবেদা, সমাপনী জাবেদা দেখাতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমন্বিত রেওয়ামিলের অঙ্কে যাচ্ছি, তাই না? এখন অঙ্কের মধ্যে আমাদেরকে দেওয়া আছে কি সমন্বিত রেওয়ামিল দেওয়া আছে, মানে এই পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্ট যেটা করব এটা সমন্বিত রেওয়ামিল, এরপর হচ্ছে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। সমন্বিত রেওয়ামিল, আবারও বলছি, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। মূলধন কি, একবারে দেখো আমরা আয় বিবরণীতে কি সকল আয় এবং সকল ব্যয় দিব। সকল আয় হচ্ছে আমাদের ক্রেডিট হবে, সকল ব্যয় হচ্ছে ডেবিট হবে। আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের হবে কি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডেবিট হবে সকল সম্পদ, ক্রেডিট হবে হলো সকল দায়। আবারও বলছি, কি বলছে, ডেবিট হবে কি বলো, ডেবিট হবে হচ্ছে সকল সম্পদ, ক্রেডিট হবে সকল আয়। তাহলে এখন দেখি আমাদের মূলধন, এটা হচ্ছে ক্রেডিট মানে দায়, তাহলে মূলধন ক্রেডিট, একবার দেখো ক্রেডিট দায়ের দিকে যাচ্ছে, আসবাবপত্র সম্পদ, আর্থিক অবস্থা সম্পদ যাচ্ছে, সেবা আয়, আয়ের দিকে যাচ্ছে, অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয়, এটা দায় মনে রাখতে হবে। অনুপার্জিত সেবা আয়, এটা অগ্রিম আয়, দায় দিকে যাচ্ছে, তাই না? প্রাপ্য হিসাব ডেবিট, সম্পদ, সম্পদ যাচ্ছে, নগদ তহবিল সম্পদ, সম্পদ যাচ্ছে, সাপ্লাইস হচ্ছে সম্পদ, সম্পদ যাচ্ছে, যন্ত্রপাতি সম্পদ, সম্পদ যাচ্ছে, পুঞ্জীবিত অবচয় দায়, দায় দিয়ে যাচ্ছে, বেতন খরচ, খরচে যাচ্ছে ডেবিট, ডেবিট, বকেয়া বেতন দায়, দায় দিয়ে যাচ্ছে,
অবচয় খরচ, এটা খরচ দিয়ে যাচ্ছে, পদে হিসাব কি খরচ দিয়ে যাচ্ছে, পদে হিসাব দায়, সাপ্লাইজ খরচ হচ্ছে খরচ দিকে যাচ্ছে। এইভাবে আমাদের প্রত্যেকটা বিষয় প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে, প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে বিবেচনা করতে হবে। তাহলে আমরা দেখতেছি যে আমাদের প্রিয় শিক্ষার্থীরা বলতো আয় বিবরণী থেকে আমরা যে সব যোগ করব, দেখব যে কেইট পাস্ট হচ্ছে 1,80,000, আর এখানে 1,80,000 লিখতে হবে, এবং এগুলো বাদ দিলে যা হবে সেটা হচ্ছে নিট মুনাফা বা নিট আয়। নিট মুনাফা বা নিট আয়, আবারও বলছি নিট মুনাফা, আবার হচ্ছে নিট আয়। প্রিয় শিক্ষার্থীরা কি বলছি বলো, যে নিট মুনাফা আর হচ্ছে নিট আয়, আবারও বলছি নিট মুনাফা নিট আয়, তাই না? সো এগুলো এই যে আয়টা, এই যে টাকাটা, ডেবিটের টাকাটা কেট হয়ে যাবে, ডেবিট টাকাটা কেট হয়ে যাবে। আর যদি কেট আসতো ডেবিট দিয়ে হতো, তাহলে ডেবিট টাকাটা কে দিয়ে যাচ্ছে। এখন কে দিকে সকল ব্যয় যোগ করবো, ডেবিট দিকে সকল ব্যয় যোগ করবো, যোগ করে দুই পার যখন মিলে যাবে তখন বলবো আর্থিক অবস্থা মিলে হচ্ছে। আজকের মতো এখানেই ক্লাস শেষ হচ্ছে। তোমাদের ভালো থাকো, সুন্দর থাকো, সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় শিক্ষার্থীরা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।